নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনাদের সম্পর্কে এই মুহূর্তে যে সমস্যাগুলো চলছে, যে যে অবস্ট্যাকলগুলো আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাধাগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সম্পর্কে, আগামী দিনে কি সেই সমস্যাগুলো সমাধান হবে, এটাই আজকের বিষয়। আর এটা ম্যারিড আনম্যারিড বোথ, সকলের জন্য। আপনারা যদি বিবাহিত হন আপনাদের দাম্পত্য জীবনের জন্য দেখতে পারেন, বা আপনাদের যদি বিয়ে না হয়ে থাকে, আপনারা যদি মানে লাভ লাইফে সম্পর্কে রয়েছেন কারোর সাথে, তো আপনি আপনার সেই লাভ লাইফের পার্টনারকে ভেবেও দেখতে পারেন। ওকে, তো এটাই আজকের বিষয়। এই মুহূর্তে যেই অবস্ট্যাকল, যে সমস্যাগুলো চলছে আপনাদের সম্পর্কে, যে বাধাগুলো আপনারা পাচ্ছেন, তা আগামী দিনে কি সেই সমস্যাগুলো সমাধান হবে, সেই অবস্ট্যাকলগুলো পেরিয়ে কি আপনারা এগিয়ে যেতে পারবেন, এটাই আজকের বিষয়। আমি এখানে চার্মস রেখেছি, চার্মসগুলো দেখে আপনারা পছন্দ করবেন। এটা একটা কার্টুন টাইপের, এটা খরগোশ বা বিড়াল বলতে পারেন। আমি জানি না ক্যামেরায় কতটা ফোকাস হচ্ছে। এটা পাইল নাম্বার 1। এগুলো খুবই সূক্ষ্ম। এটা ওই ম্যাওপুষি টাইপের। এটা পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 একটা ঘোড়া, হর্স। পাইল নাম্বার 2 এটা একটা ঘোড়া। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা ঘোড়া। পাইল নাম্বার 2 এটা একটা ঘোড়া। এটা একটা সান। সান, চারিদিকে তার সূর্য রশ্মি ছড়িয়ে পড়েছে, এরকম আমি মনে হচ্ছে আমার এটা দেখে, এই চার্মসটা দেখে। তো এটা পাইল নাম্বার 3। আই হোপ আপনারা দেখতে পেয়েছেন। পাইল নাম্বার 1টা আমি আরেকবার দেখিয়ে দেবো কাছ থেকে। এটা দেখুন, এটা একটা ওই ম্যাওপুষি কার্টুন টাইপের, ম্যাওপুষি মনে হচ্ছে আমার। এটা পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2 একটা ঘোড়া। আর এটা পাইল নাম্বার 2 একটা সূর্য, যার বিকিরণ যার আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো এই তিনটে চার্মসের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আমি যেটা এই চার্মসটা দেখে আমার যেটা মনে হচ্ছে, যেটা আমি ফিল করছি, এই সম্পর্কটার প্রতি না অবহেলা হচ্ছে। যথেষ্ট কেয়ার নেওয়া হচ্ছে না। যেটা আপনি হয়তো অবহেলিত হচ্ছেন। কার্ড দেখব। 5 অফ সোর্স। পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কের বর্তমান যে প্রবলেম, যে সমস্যাটা, সেটা যেন একটা রিগ্রেট। আমি কি করলাম, আমি এরকম ভুল কেন করলাম, এরকম একটা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কাজ করছে। এই সম্পর্কটাকে নিয়ে মোটেও আপনি হ্যাপি নন। ব্যাপারটা এরকম, আপনি যাকে ট্রাস্ট করেছেন সেই মানুষটি যেন আপনাকে ঠকিয়েছে। দেখে নেব। and the star. Bottom of the deck এর সাথে the tower. পাইল নাম্বার 1, যেটা আমি প্রথমেই বললাম, অবহেলা। এই সম্পর্কে আপনি যথেষ্ট অবহেলা দেখতে পাচ্ছেন। আপনাকে অবহেলা করা হচ্ছে, আপনাকে রেসপেক্ট করা হচ্ছে না। আপনি এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ পজিটিভ ছিলেন। ভীষণ বিশ্বাস ছিল, বিশ্বাস নিয়ে আপনি এগিয়েছেন। কিন্তু তারপরে যেটা দেখছেন যে না, সেটা তো একেবারেই আপনার ধারণা একেবারেই ভুল। যাকে আপনি বিশ্বাস করে এগিয়েছিলেন এই সম্পর্কে, সেই মানুষটি আপনাকে ঠকিয়েছে। এই মুহূর্তে আপনার মধ্যে একটা অনুশোচনা কাজ করছে যে আমি কাকে বিশ্বাস করেছিলাম।
যাকে আমি মানে উচ্চাসনে বসিয়ে রেখেছিলাম, হ্যাঁ, সেই মানুষটি আমাকে এইভাবে ঠকালো। যাকে আমি এত বিশ্বাস করেছিলাম, সেই মানুষটি আমাকে এইভাবে ঠকালো। এই মুহূর্তে যেন আপনার সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার মাথায় যেন বাজ পড়ার মতন অবস্থা। সাডেন যেন সব চেঞ্জ হয়ে গেছে। আপনার সামনের যে ছবিটা, মানে যেই মানুষটাকে বিশ্বাস করে আপনি এগিয়েছিলেন, সব কিছু যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার সামনে। তবুও আপনি আশা রেখেছেন, যদি কখনো ঠিক হয়। তবুও আপনি একটা পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যেতে চাইছেন, যদি কখনো ঠিক হয়। বাট আঘাত আপনি পেয়েছেন, অবহেলা পেয়েছেন, অসম্মান পেয়েছেন এই সম্পর্কে। যে মানুষটিকে নিয়ে আপনি দেখতে এসছেন রিডিংটা, সেই মানুষটির কাছ থেকে আপনি যথেষ্ট অবহেলা পেয়েছেন। আপনি একটু বেশিই বিশ্বাস করেছিলেন এই মানুষটিকে। অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার ছিল না, অনেক যেগুলো এখন ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, উইদাউট ক্লিয়ারিটি আপনি এই সম্পর্কে ইনভেস্ট করেছেন, এই সম্পর্কে এগিয়েছেন, তার ফল তো আপনাকে ভোগ করতে হবেই। তো দেখবো আগামী দিনে এই সম্পর্কটা কোন দিকে যাবে। এই যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন বর্তমানে, আগামী দিনে কি তার কোনো সমাধান হবে? बटम ऑफ द डेक এর সাথে 4 অফ সোর্স। পাইল নাম্বার 1, এই সম্পর্কটার ফিউচার আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রোথ। হ্যাঁ, এই সম্পর্কটার একটা শুভ পরিবর্তন হবে। মানে যেই গ্রোথ, যেই মানে মানে একটা শুভ পরিবর্তন আপনি চাইছেন সেটা হবে। হ্যাঁ, এইটা নিয়ন্ত্রণে আসবে আপনার, কিন্তু তার জন্য মানে পরিবর্তন আপনার মধ্যে আনতে হবে। হ্যাঁ, এস অফ সোয়ার্ডস। হ্যাঁ, এই যে রিগ্রেট নিয়ে, দুঃখ নিয়ে এভাবে বসে থাকলে হবে না। হ্যাঁ, যে মানুষটি আপনাকে মানে অবহেলা করলো, যিনি আপনাকে অসম্মান করলো, হ্যাঁ, তার তার মানে সেই যে মানে সেটার একটা যোগ্য উত্তর দেওয়ার জায়গায় আপনাকে যেতে হবে। নিজের উপর অনেক কাজ করতে হবে। এই দুঃখী মন নিয়ে বসে থাকলে হবে না। নিজের যে নেগেটিভিটিগুলো, হ্যাঁ, সেগুলোকে আগে দূরে সরাতে হবে। ওই দুঃখী দুঃখী ভাব, ওগুলো থেকে সরে আসতে হবে। নিজেকে আপনি নিজের উপর একটু কাজ করুন, নিজেকে একটু ব্যালেন্সে নিয়ে আসুন। এই যে এইভাবে ট্রাস্ট করেছিলেন একটা মানুষকে উইদাউট ক্লিয়ারিটি, হ্যাঁ, যার জন্য তো আপনাকে এই দিনটা দেখতে হচ্ছে। তো দেখতে হবে যে সেই দুর্বল জায়গাগুলো আপনি একটু নিজের দিকে তাকান। হ্যাঁ, যে সেই দুর্বল জায়গাগুলো কি। হ্যাঁ, যেমন আপনি অন্ধের মতন একটা মানুষকে বিশ্বাস করেছিলেন। হ্যাঁ, তো এই সমস্ত মানে দুর্বল সাইডগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, নিজেকে আগে নিয়ন্ত্রণে আনুন, তাহলে আপনি এই মানুষটিকে মানে কি বলবো, বাগে আনতে পারবেন। আপনি নিজেকে নিয়ন্ত্রণে আনুন, নিজের গ্রোথ, হ্যাঁ, নিজের প্রগ্রেশনের দিকে মন দিন, নিজের মধ্যে একটা সাহস আনুন। নিজের মধ্যে একটা সাহস আনুন, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মানে কিছু পরিবর্তন আপনার মধ্যেও আনতে হবে। যেটা ফার্স্ট আমি দেখতে পাচ্ছি, দ্য ম্যাজিশিয়ান। আগে আপনি নিজের কন্ট্রোল নিজে নিয়ে আসুন। হ্যাঁ, মানে কোডিপেন্ডেন্সি বা কিছু মানে পরনির্ভরতা, এগুলো থেকে বেরিয়ে আসুন। একটা সৎ সাহস। হ্যাঁ, যেদিন আপনি পারবেন এই মানুষটির সাথে ফেস টু ফেস মানে মানে দাঁড়াতে, মানে সামনাসামনি দাঁড়াতে, হ্যাঁ, মানে একটা সত্যি,
হ্যাঁ, যেটা আপনি মানে মানে ফেস করতে পারবেন, সেই দিনই আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। আগে নিজের নিয়ন্ত্রণটা আগে আপনি নিজে নিন, দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে নিজের উপর কাজ করতে হবে। এই যে এই মুহূর্তে যে সমস্যাগুলো হচ্ছে, যে আপনি মানে মানে কি বলবো, অনেক কিছু মানে আপনার আপনার সামনে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, দুধ কা দুধ পানি কা পানি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এবার আমি দেখতে পাচ্ছি, এবার আপনি একটু একটু সাহসী হয়ে উঠুন। নিজের মানে মানে দ্য ম্যাজিশিয়ানের কাছে সমস্ত এলিমেন্ট থাকে ট্যারোর। হ্যাঁ, প্যান্টিকল, সোয়ার্ডস, ওয়ান্স অ্যান্ড কি বলবো, কাপস সব থাকে। হ্যাঁ, নিজের ইমোশন, নিজের মানে মানে বুদ্ধি সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসুন, একদম নিজের কন্ট্রোল। হ্যাঁ, যাতে মানে আপনি আপনি যাতে হচ্ছে মানে মানে আপনাকে যেন অন্যের উপর যেন নির্ভর করতে না হয়। যখন আপনি এই এই কাজগুলো করবেন, দেখবেন এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। আপনাকে মানে নিজের উপর কাজ করতে হবে, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি অন্যের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবন কাটাবেন ভেবেছিলেন, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। দেখবেন এই সমস্যা যখন আপনি মানে সেই এনার্জিতে আসবেন না, সেই ভাইব্রেশনে আসবেন, অটোমেটিক্যালি এই সমস্যাটা ধীরে ধীরে সলভ হয়ে যাবে। এই সমস্যাটা সলভ হয়ে যাবে। আপনাকে অনেক ভাবনা চিন্তা করতে হবে, নিজের উপর কাজ করতে হবে, এটাই আমি দেখতে পাচ্ছি। আপনি নিজের দিকে ফোকাস করুন, কি করে নিজেকে প্রোগ্রেস করবেন, কি করে নিজের উন্নতি করবেন। হ্যাঁ, নিজের উপর কাজ করুন, দেখবেন এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। টাইম লাগবে। এই মানুষটা তো আপনাকে সেই জন্যই ঠকিয়েছে না, কারণ আপনার মধ্যে ওই ব্যাপারটা ছিল, ওনার মুখের দিকে তাকিয়ে মানে আপনি জীবন কাটিয়ে দেবেন, এরকম একটা ব্যাপার ছিল আপনার আপনার মধ্যে। তো সেখান থেকে সরে আসুন। এবার একটু নিজের দিকে ধ্যান দিন। আমরা অসম্মানের কথা বলি না, যে ওই মানুষটা আমাকে অসম্মান করলো, কোথাও না কোথাও আমরা অ্যাকচুয়ালি ওই মানুষটাকে অ্যালাউ করি। হ্যাঁ, আমাকে অসম্মান করার জন্য, আমাদেরকে অসম্মান করার জন্য। হ্যাঁ, মানে আপনি একটু নিজেকে কোশ্চেন করুন, আপনি কেন এই এই অসম্মানটা অ্যাট্রাক্ট করলেন। হুম তো সেই জায়গাগুলো, সেই খামতিগুলোর উপর কাজ করুন, দেখবেন এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন এই ঘোড়াটি। এটা দেখে আমার যেটা মনে হচ্ছে, ঘোড়া থাকে নাইটদের কাছে। হ্যাঁ, নাইট হচ্ছে সৌরবীর, এরা মেসেঞ্জারের কাজ করে, কমিউনিকেশন, যোগাযোগ, এই ধরনের সমস্যা থাকতে পারে আপনাদের সম্পর্কে। তাছাড়া রয়্যালটি, এরা ভীষণ রয়্যালও হয়, ভীষণ অনেস্টও হয়। হ্যাঁ, সেই ধরনের সমস্যাও থাকতে পারে আপনাদের সম্পর্কে। দেখবো আপনাদের জন্য কী কার্ড এসছে। হ্যাঁ, নাইট অফ সোর্স, ইয়েস, স্টাক হয়ে রয়েছেন। হ্যাঁ, আপনাদের সম্পর্কটা না কোথাও যেন আটকে রয়েছে, প্রগ্রেশন নেই। তো আমি দেখবো আরও। পাইল নাম্বার 2, আপনাদের সম্পর্ক আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্যাশনের বড্ড অভাব। হ্যাঁ, সম্পর্কটা যেন
কোথাও যেন না স্টাক হয়ে আছে, হ্যাঁ, বুঝতে পারছেন না, সম্পর্কটা এগোচ্ছে না, এগোচ্ছে না। আর এখানে আর একটা সমস্যা, 2টো 5 এসেছে। এই 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 সম্পর্ক বললাম না, 5 হচ্ছে ট্রান্সফরমেশন, কোথাও যেন থমকে আছে, হ্যাঁ, ট্রান্সফরমেশন নেই, পরিবর্তন নেই, এই সম্পর্কটা একই রকম চলছে, এই সম্পর্কে প্যাশনের বড্ড অভাব। আর যেটা সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালচারাল, হ্যাঁ, কালচার, গুরুজন, আপনাদের সম্পর্কে আপনার গুরুজন বা আপনার পার্টনারের গুরুজন, হ্যাঁ, সেই ধরনের কোনো সমস্যা থাকতে পারে, হ্যাঁ, যারা হয়তো এই মানে মত দিচ্ছে না এই সম্পর্কটাকে নিয়ে। বটম অফ দ্য ডেকের সাথে পেজ অফ কাপস, সমাজ, সোসাইটি এই সম্পর্কের এগেনস্টে থাকতে পারে আপনাদের মধ্যে, হ্যাঁ, কোনো কালচারাল, কাস্টগত এই ধরনের সমস্যা থাকতে পারে, হ্যাঁ, ভীষণ স্ট্রাগল চলছে সম্পর্কে, কিন্তু সম্পর্ক এগোচ্ছে না, প্যাশনটাই হারিয়ে ফেলেছেন, হ্যাঁ, একই জায়গায় আটকে রয়েছেন আপনারা, এটাই আমি দেখতে পাচ্ছি। স্বপ্নটাকে নিয়ে যে একটা অ্যাকশান নেবেন, একটা মানে পেজ অফ কাপস, নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে যাবেন, যেই মানে যে ধরনের স্বপ্ন আপনারা দেখছেন এই সম্পর্কটাকে নিয়ে, সেই জায়গায় মানে যেতে পারছেন না আপনারা। আর এখানে না হতে পারে আপনাদের গুরুজনরা এই সম্পর্কে রাজি নন, বা কালচারগত কোনো সমস্যা, কাস্টগত কোনো সমস্যা, সমাজ, সোসাইটি এই ধরনের কোনো সমস্যা, হ্যাঁ, আপনারা ভীষণ স্ট্রাগল করছেন সম্পর্কটাকে নিয়ে, বাট এগোচ্ছে না, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো দেখবো আগামী দিনে কি হতে চলেছে। আসছে আগামী দিনে আপনাদের ক্লিয়ারিটি আসছে। এই ব্যাপারটা হিল হয়ে যাবে পাইল নাম্বার 2। যেই সমস্যাটা বটম অফ দ্য ডেকে দ্য ইমপ্রেস এসছে, হ্যাঁ, যেই সমস্যাটা আপনারা এই মুহূর্তে মানে ফেস করছেন, হ্যাঁ, সেটা আগামী দিনে ক্লিয়ার হয়ে যাবে, এটা হিল হয়ে যাবে। গ্রোথ দেখতে পাচ্ছেন না তো, সম্পর্কটার প্রগ্রেশন দেখতে পাচ্ছেন না তো, আগামী দিনে এটা ঠিক হয়ে যাবে, এটা হিল হয়ে যাবে। বিকজ যে এই যে স্টাক হয়ে আছেন আপনারা, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কিভাবে মানে মানে রাস্তা ক্লিয়ার করবেন, আগামী দিনে এই ক্লিয়ারিটি চলে আসবে, কারণ এখানে কিং অফ সোর্স, এটা হবে একটা কথোপকথনের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো আগামী দিনে এটা ঠিক হয়ে যাবে, মানে অনেক অপশান হয়তো আপনাদের কাছে রাখা হবে, হ্যাঁ, সেখান থেকে নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা আপনারা খুঁজে পাবেন। তো এই সম্পর্কটা আমি দেখতে পাচ্ছি বর্তমানে যেই প্রবলেম আপনারা ফেস করছেন, আগামী দিনে তার সমাধান হয়ে যাবে। থমকে রয়েছে তো, এবার সম্পর্কটা গতি পাবে। তার টাইম হচ্ছে, এটা হচ্ছে নেক্সট হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর, এপ্রিল, মে, এই সময়গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা রাস্তা খুঁজে পাবেন, মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনাদের যে অবস্টাকলগুলো, যে সমস্যাগুলো, সেগুলো আগামী দিনে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন এই সূর্য, হ্যাঁ, সূর্যর বিকিরণ, এখানে যে সূর্যর যে আলোক রশ্মি, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি 8টা। 8 হচ্ছে স্ট্রেংথ। এই সম্পর্কটাকে নিয়ে না আপনারা স্ট্রেংথ পাচ্ছেন না,
কনফিডেন্ট পাচ্ছেন না, বাট হোয়াই? ও মাই গড, দ্য ডেভিল। 3টে পাইলের মধ্যে সব থেকে বেশি বড় সমস্যা যদি থেকে থাকে সেটা হচ্ছে আপনাদের পাইল নাম্বার 3। কারণ আপনাদের দ্য ডেভিল এসছে। সাংঘাতিক সমস্যায় আপনারা মানে আপনাদের সম্পর্কটা রয়েছে। ডেভিল এনার্জিকে জয় করা একটু টাফ। এখানে আপনি বা আপনার মানুষটি এমন একটা সমস্যায় জড়িয়ে রয়েছেন, সেখান থেকে ছাড়া পাচ্ছেন না। ছাড়া পেলে তবে এই সম্পর্কটাকে একটা শুভ পরিণতি দিতে পারবেন, কিন্তু আপনারা না মানে আটকে রয়েছেন কোনো একটা বন্ধনে। সেখান থেকে আপনারা ছাড়া পাচ্ছেন না, মুক্তি পাচ্ছেন না। সাংঘাতিক টেনশন। পাইল নাম্বার 3, আপনাদের মনে হয় রাতে ঘুম উড়ে গেছে। রাতে হয়তো আপনাদের ঠিকঠাক ঘুমও হয় না, টেনশনে কি হবে কি হবে কি হবে। কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, বুঝলাম তো, মানে কি বলবো, একটা যে সলিড একটা যে বিগিনিং করবেন এই সম্পর্কে, মানে সম্পর্কটাকে যে এগিয়ে নিয়ে যাবেন, কোনো রাস্তাই খুঁজে পাচ্ছেন না। এখানে কোনো ক্লিয়ারিটি নেই। এটা একটা এমন সমস্যা, বললাম তো যে এটা এমনও হতে পারে যে আপনার মানুষটিও চাচ্ছে, আপনিও চাচ্ছেন এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। মানে মানে একটা কথা আছে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। এখানে মিয়া বিবি রাজি, কিন্তু তবুও সম্পর্কটা এগোচ্ছে না। আপনারা হেল্প চাইছেন, কিন্তু হেল্প করার কেউ নেই আপনাদেরকে। দেখুন, এই মেয়েটা হেল্প চাচ্ছে কিন্তু কেউ নেই এখানে। ফ্রেমে কেউ আছে? কত অসহায় হয়ে মেয়েটা হেল্প চাচ্ছে, কিন্তু হেল্প করার কেউ নেই আপনাদেরকে। এইরকমই পরিস্থিতি আপনাদের। আপনারা, আমার কেন জানি মনে হচ্ছে আপনারা দুজনের জন্য ভীষণই মানে সলিড। আপনাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই, সমস্যাটা অন্যখানে। হতে পারে এই পাইলে কেউ হয়তো ম্যারিড, সে হয়তো ডিভোর্স পাচ্ছে না, সেটাও হতে পারে। ভীষণ অসহায় আপনারা, পাইল নাম্বার 3। আপনাদের জন্য আমি এটাই বলতে পারি যে আপনারা ভীষণ অসহায়। তো দেখব আপনাদের সমস্যার সমাধান হবে আগামী দিনে। এখানে থার্ড পার্টি আছে, বললাম না ম্যারিড একজন, এখানে থার্ড পার্টি আছে। কোনো তৃতীয় ব্যক্তি, কেউ একজন ম্যারিড। এখানে ম্যারিড না হলেও কোনো একটা ব্যক্তি আছে যাকে কাটিয়ে আপনাদেরকে এগোতে হবে এই সম্পর্কে। বটম অফ দ্য ডেকে এসেছে 6 অফ কয়েন্স। পাইল নাম্বার 3, এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে এটা একটু টাফ, একটু টাফ, তবে এটা অসম্ভব কিছু না। এই সমস্যার সমাধানও হতে পারে। যেটা আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড চাক্ষুষ, প্রচণ্ড মানে বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে। এখানে কিং অফ কাপস এসছে। কিং অফ কাপস ভীষণ মানে ম্যাচিওর পারসন, প্রচণ্ড ম্যাচিওরিটির সাথে মানে ডিল করতে হবে এখানে থার্ড পার্টির সাথে। এই মানে আপনি এফোর্ট দেন, কিন্তু ভুলভাল এফোর্ট দিলে এটা হিতে বিহিত হতে পারে। এই মানে প্রবলেম থেকে বেরোতে হলে আপনাদেরকে যাই আপনারা মানে সিদ্ধান্ত নিন না কেন, সেটা ভীষণ ভেবে চিনতে মানে মানে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবেই আপনি এখানে থার্ড পার্টি থেকে বেরোতে পারবেন, আপনাদের সম্পর্কটাকে থার্ড পার্টি থেকে বাঁচাতে পারবেন। পেজ অফ সোয়ার্ডস ভীষণ ব্রিলিয়ান্ট, আর কিং অফ কাপস ভীষণ ম্যাচিওর,
ভুলভাল কাজ এ করে না। হ্যাঁ, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে। তো আপনাকে সেই মানে ভাইব্রেশনে যেতে হবে। হ্যাঁ, কোনো মানে চ্যাংড়ামো বা কোনো মানে ইনম্যাচিউরিটি এখানে কাজ করবে না। হ্যাঁ, প্রচণ্ড বিচক্ষণতার সঙ্গে প্রচণ্ড বুদ্ধিদীপ্ত মানে মানসিকতা নিয়ে আপনাদেরকে এগোতে হবে। তবেই আপনি থার্ড পার্টির সাথে মানে যথাযোগ্য মানে ওনার সাথে সঠিকভাবে ডিল করতে পারবেন। এই স্ট্রাগল পিরিয়ডটা মানে এভাবেই কাটবে। অন্ধের মতন এই সম্পর্কে মানে যদি আপনি এই প্রবলেমটাকে যদি সলভ করেন তাহলে কিন্তু হবে না। অনেক ভাবনা চিন্তা করে তবে এই সম্পর্কে আপনাকে মানে ইনভেস্ট করতে হবে, মানে এই থার্ড ডেভিলের সাথে আপনাকে ডিল করতে হবে যে এখানে থার্ড পার্টির ভূমিকা পালন করছে। ডেফিনেটলি এখানে থার্ড পার্টি কোনো ব্যক্তি আছে। আপনাকে একটু ম্যাচিউরিটি, একটু মানে পরিণত মানসিকতা নিয়ে আপনাদেরকে সিদ্ধান্তে নিতে হবে। হ্যাঁ, ছেলে মানুষই করলে হবে না। ওকে, যেখানে যা দরকার সেখানে সেটা দিতে হবে। হ্যাঁ, রাগ, জেদ, ইমোশন সব কিছুকে নিজের কন্ট্রোলে আনতে হবে। কিং অফ কাপস কখনো ভুলভাল সিদ্ধান্ত নেয় না, ভীষণ ম্যাচিওর পারসন। আপনাকে সেই ভাইব্রেশনে যেতে হবে। এখানে কিং অফ কাপস, এখানে পেজ অফ সোর্স। তবেই আপনি থার্ড পার্টিকে মানে হারাতে পারবেন। এখানে যদি হার জিতের ব্যাপার নয়, মানে থার্ড পার্টির সাথে আপনি সঠিকভাবে ডিল করতে পারবেন। একটু টাফ আপনাদের সিচুয়েশানটা, একটু বুদ্ধি দিয়ে চলতে হবে আর একটু মানে চাক্ষুষ থাকতে হবে, একটু সব কিছু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হবে। তবে আপনি এই ডেভিল থেকে মুক্তি পাবেন, আপনাদের সম্পর্কটা মানে একটা শুভ পরিণতি পাবে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।